বান্ধবীর বিয়েতে গিফট নিয়ে হাজির। গিফট দেখে বান্ধবী খুশি, আর গিফটের দাম দেখে আমার মানিব্যাগ ফাঁকা। হেই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ব্লগ ভিডিও। তো সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। গাইস, আমি কিন্তু একদমই ভালো না। আজকে বান্ধবীর বিয়ে খেতে যেয়ে আমার মানিব্যাগ একদম ফাঁকা। তো গাইস, অনেকে আমার গত একটা ভিডিওর মধ্যে দেখছিলেন, ওই ভিডিওর মধ্যে আমি গেছিলাম বান্ধবীর গায়ে হলুদে। সো আজকে আমরা সবাই মিলে যাচ্ছি আমার বান্ধবীর বিয়ের দাওয়াত খেতে। তো দাওয়াত খেতে যাওয়ার আগে কিন্তু ভরপুর কেনাকাটা করে নিস। এদিকে পকেটে হাত দিয়ে দেখি একদম মানিব্যাগ ফাঁকা। তো বাসা থেকে বের হয়ে অনেকক্ষণ হাঁটার পরে আমরা একটা গাড়ি করে চলে আসলাম আমার বান্ধবীর বাসায়। তো বান্ধবীর বাসায় যাওয়ার সময় একটা কাঁচা রাস্তা পড়ে, একটু হাঁটতে হয়। তো হাঁটতে হাঁটতে চলে আসলাম কিন্তু আমাদের বান্ধবীর বাড়িতে। এখানে এসে দেখি আমার বেশ কিছু বন্ধু এসছে বিয়ের দাওয়াত খেতে। তো ওদের সাথে হাত মোলাকাত করে একটু ঘোরাঘুরি করতেছিলাম। তো আমরা ঘোরাঘুরি করতেছিলাম। এরপর আমার বান্ধবীর বাবা আমাদেরকে চেয়ার রেডি করে দেয় বসার জন্য। তো এখানে বেশ কিছুক্ষণ বসার পরে আমরা প্যান্ডেলের মধ্যে ঢুকে গেলাম খাওয়া দাওয়া করার জন্য। খাবার দেখে কিন্তু পেটে একটু মোচড় দিয়ে উঠছে, বলতেছে খা খা কিছু খাত। এর জন্য আমরা টেবিলের মধ্যে বসে গেলাম। তো টেবিলের মধ্যে বসে আমি একটু পানি দিয়ে হাতটা ধুছিলাম, প্লাস আমি আমার আশেপাশে যারা আছে তাদেরকে পানি ঢেলে দিচ্ছিলাম। এরপর আমাদের ভাত চলে আসে। তো এরপর আমার একটা ফ্রেন্ড আমাকে খাবারের গোস্ত দিচ্ছিল। তো ওকে বললাম একটু বেশি টেশি করে দিস, অনেক চিকন হয়ে গেছে, মোটা হতে হবে, বিয়েগুলো খেতে খেতে একটু মোটা হতে হবে। তো অনেক ফাজলামি করার পর আমি একটু খাওয়াটা শুরু করে দিলাম। এদিকে ও ইচ্ছে মতো ডাল দিচ্ছে। আজকে সব বন্ধু টেবিলের মধ্যে একসঙ্গে খাওয়ার বসে অনেক অনেক মজা করছি। এরপর খাওয়া দাওয়া শেষ করে গিফট দেওয়ার পালা। তো আমি গিফট গুলো ক্যারি করে নিয়ে আসলাম টেবিলের মধ্যে, যেখানে গিফট লেখানো হয়। তো গাইস, আজকের বিয়েতে অনেক অনেক মজা করলাম। তো আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আল্লাহ হাফেজ।